স্বাগতম আজকের ক্লাসে সবাইকে। পূর্ববর্তী লেকচারে আমরা জড়তার ভ্রামক সম্পর্কে জেনেছিলাম। জড়তার ভ্রামক কি ছিল? জড়তার ভ্রামক ছিল কোনো ঘূর্ণনশীল বস্তুর গতির পরিবর্তনকে বাধা দেওয়ার যে প্রবণতা। অর্থাৎ তুমি যদি কোনো ঘূর্ণনশীল বস্তুকে স্থির করতে চাও বা স্থির বস্তুকে ঘূর্ণনশীল করতে চাও, তাহলে তুমি যে বলটা প্রয়োগ করবা সেটাকে বাধা দেওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলেছিলাম জড়তার ভ্রামক। তাহলে যদি এটা একটা বস্তু হয়, যদি এটা একটা মনে করলাম এম ভরের একটা বস্তু এবং এটা একটা অক্ষকে কেন্দ্র করে, একটা ঘূর্ণন অক্ষ এম এনকে কেন্দ্র করে ঘুরছে ওমেগা বেগে, ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, তাহলে তার জড়তার ভ্রামক কি হবে? তার জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এখানে আই হলো জড়তার ভ্রামক অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং এম হলো তার ভর, এবং আর হলো তার দূরত্ব, ঘূর্ণন অক্ষ হতে তার দূরত্বটা। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করি। জড়তার ভ্রামক সম্পর্কিত দুইটা উপপাদ্য রয়েছে। একটা হলো লম্ব অক্ষ উপপাদ্য বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আরেকটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুইটা উপপাদ্য নিয়ে আজকে আমাদের আলোচনা। সমান্তরাল অক্ষ উপপাদ্য, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এই দুইটা উপপাদ্য নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে আমরা প্রথম উপপাদ্যটাতে আসি, লম্ব অক্ষ উপপাদ্য। এটাতে আসি আমরা। লম্ব অক্ষ উপপাদ্য কাকে বলছি? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বিষয়টা বলতে আমরা কি বুঝছি? মনে করো একটা বস্তু তোমার কাছে আছে। সাপোজ এরকম একটা বস্তু তোমার কাছে আছে। এখন এই বস্তুটার মধ্যে আমরা অক্ষ কল্পনা করব। অক্ষগুলা দেখো, এখানে যদি পরস্পর লম্বভাবে অবস্থিত দুইটা অক্ষ, একটা এক্স একটা ওয়াই, মনে করো এদিকে এক্স এদিকে ওয়াই, সাপোজ তুমি চিন্তা করে নাও। ঠিক আছে, এদিকে মনে করো তুমি এক্স অক্ষ, এদিকে মনে করো ওয়াই অক্ষ। ঠিক আছে, এবং তাদের লম্ব বরাবর যে অক্ষটা, সেটাকে আমরা মনে করি জেড, মনে করি নি। তাহলে এখানে বলা হচ্ছে, তুমি যদি এরকম তিনটা অক্ষ যদি তুমি চিন্তা করে নাও, সেক্ষেত্রে কি হবে? এক্স অক্ষ বরাবর যদি ওই বস্তুটার জড়তার ভ্রামক আই এক্স হয়, অর্থাৎ জড়তার ভ্রামক এক্স অক্ষ বরাবর আই এক্স হয়, এবং ওয়াই অক্ষ বরাবর যদি আই ওয়াই হয়, তাহলে জেড অক্ষ বরাবর কি হবে? তাহলে জেড অক্ষ বরাবর হবে আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এটাই হলো আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। এটাকে আমরা এখন প্রমাণ করে দেখব। তার আগে আমি এটার একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, একটা কয়েন দিয়ে দেখাই, তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। মনে করো এটা একটা কয়েন। ঠিক আছে, এই কয়েনটা মনে করো, আমি কয়েনটাকে এঁকে দেখাই। মনে করো এটা একটা কয়েন। ঠিক আছে, এখন এইদিকে তুমি চিন্তা করো এক্স অক্ষ, এদিকে চিন্তা করো তুমি ওয়াই অক্ষ। ঠিক আছে, এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ তুমি চিন্তা করো, এবং এখানে জেড অক্ষ কল্পনা করো এদিকে। ঠিক আছে, এদিকে তুমি জেড অক্ষ চিন্তা করো। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে পরস্পর অবস্থিত দুইটা লম্ব অক্ষ, একটা এক্স আর একটা কি ওয়াই। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য আমাদেরকে বলতেছে, এরকম যদি দুইটা লম্ব অক্ষ বরাবর তুমি যদি কি এরকম পরস্পর অবস্থিত লম্ব অক্ষ বরাবর তুমি যদি জড়তার ভ্রামক পাও, তাহলে তুমি তাদের ছেদবিন্দু দিয়ে যেই অক্ষটা যায়, তাদের উপর লম্ব বরাবর যে অক্ষটা যায়, সেই অক্ষটার জড়তার ভ্রামকও তুমি বের করতে পারবা। মনে করো এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রামক আই এক্স, আর ওয়াই অক্ষ বরাবর আই ওয়াই। তাহলে জেড অক্ষ বরাবর কি হবে? আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এটাই হলো আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। তো কয়েন থেকে আমি তোমাদেরকে একটু দেখাই কিরকম। যদি তুমি এক্স অক্ষ বরাবর এই কয়েনটাকে যদি কি করো, রোটেট করো, তখন কিভাবে হবে? এইভাবে করে হবে। ঠিক আছে, আর যদি ওয়াই অক্ষ বরাবর তুমি রোটেট করো, তখন কিভাবে হবে? এইভাবে করে হবে, উলম্ব বরাবর এইভাবে করে রোটেট হবে। ঠিক আছে, আর যদি তুমি জেড অক্ষ বরাবর করতে চাও, তখন কিভাবে হবে? তখন এইভাবে করে, এটা জেড অক্ষটা এভাবে করে লম্ব করে থেকে এই কয়েনটা এভাবে করে ঘুরবে। এই কয়েনটা কিভাবে করে ঘুরবে? এই কয়েনটা এভাবে করে ঘুরবে। ঠিক আছে, এই কয়েনটা এভাবে করে ঘুরবে, জেড অক্ষ বরাবরে কয়েনটা এভাবে করে ঘুরবে। এটাই আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা একটু প্রমাণ করে দেখব। এই বিষয়টা আমরা একটু করে প্রমাণ করে দেখব। দেখো
তাহলে এদিক বরাবর আমি এক্স অক্ষকে ধরলাম, এক্স না ধরে আমি ওয়াই ধরছি, সমস্যা নেই, একই কথা। এইদিকে আমি এক্সকে ধরছি, এই দিক বরাবর জেডকে ধরছি। তাহলে এদিকে আমি এক্স ধরলাম, এদিকে আমি জেড ধরলাম, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, মনে করো এদিকে পি বিন্দুতে একটা এম ভরের বস্তু আছে, পি বিন্দুতে একটা এম ভরের বস্তু আছে। তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুটার দূরত্ব কত হবে? দূরত্ব হবে এক্স পরিমাণ। আর এদিকে ওয়াই এক্স অক্ষ হতে পি বিন্দুটার দূরত্ব কতটুকু হবে? দূরত্ব হবে ওয়াই পর্যন্ত, ওয়াই, ঠিক আছে। তাহলে জেড অক্ষ হতে ওই পি বিন্দুটার দূরত্ব কতটুকু হয়? আমরা যদি জেড অক্ষ হতে চিন্তা করি, তাহলে জেড অক্ষ হতে দূরত্ব হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিমাণ, ঠিক আছে, অর্থাৎ কর্ণ দিকে। তাহলে এদিকে যদি এক্স হয়, এদিকে ওয়াই হয়, তাহলে কর্ণ দিকে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিমাণ। তাহলে দেখো, এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমরা বললাম আই এক্স, এক্স অক্ষ বরাবর তুমি যদি জড়তার ভ্রামক হিসাব করো, আই এক্স সমান কি হবে? সামেশন অফ এম ওয়াই স্কোয়ার। ওয়াই কেন? কারণ এক্স অক্ষ হতে দূরত্ব হলো ওয়াই পরিমাণ। আমরা জানি জড়তার ভ্রামক আই সমান কি? এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার। তাহলে এম বসালাম এবং আর এর জায়গায় কি হবে? এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই পরিমাণ, ঠিক আছে। এখানে সামেশন কেন দিলাম? কারণ পুরো বস্তুটার জন্য বোঝাচ্ছি আমরা। আর আই ওয়াই সমান কি হবে? সামেশন অফ এম এক্স স্কোয়ার, ঠিক আছে, কারণ ওয়াই অক্ষ হতে দূরত্ব কত পরিমাণ? এক্স পরিমাণ, ঠিক আছে। তাহলে এখন কি হয়? তুমি যদি এখন আই জেড বের করতে যাও, অর্থাৎ জেড অক্ষ বরাবর যদি জড়তার ভ্রামক তুমি বের করতে যাও, তাহলে কি হবে? সামেশন অফ এম জেড স্কোয়ার, এম জেড স্কোয়ার। এই জেড স্কোয়ারের মান কত? জেড স্কোয়ার সমান হলো, সরি, এটার দূরত্ব হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ জেড স্কোয়ার সমান কি? জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা হলো যে কি? কর্ণে, যেহেতু এদিকে এক্স পরিমাণ, এদিকে ওয়াই পরিমাণ, তাহলে কর্ণ বরাবর কি হবে? জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা ভেক্টর থেকে শিখেছি, কেমন? তাহলে এখানে আমরা একটা কাজ করি, জেড স্কোয়ারের জায়গায় আমরা কি বসাই দিব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিব। তাহলে এখন কি হচ্ছে? এখন টোটাল মানটা একটু হিসাব করো, সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এম ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি? এই সামেশন অফ এম ওয়াই স্কোয়ারকে আমরা আই এক্স লিখতে পারি, সামেশন অফ এম এক্স স্কোয়ারকে আমরা আই ওয়াই লিখতে পারি। তাহলে বসাই দাও, আই ওয়াই প্লাস আই এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই লম্ব অক্ষ উপপাদ্যটা লিখতে পারছি, আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই। এটাই হলো আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এখন আমাদের পরবর্তী কনসেপ্ট হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে। এটা আমরা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কীরকম একটু বোঝার চেষ্টা করো। মনে করো তোমার কাছে একটা অ্যাম্ভরের বস্তু আছে, একটা অ্যাম্ভরের বস্তু আছে তোমার কাছে, ঠিক আছে। এই অ্যাম্ভরের বস্তুটা সাপোজ তুমি ধরে নাও এবি অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। এই বস্তুটা সাপোজ তুমি ধরে নাও এবি অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। এখন যদি এবি অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে তুমি তার জড়তার ভ্রামক বের করতে পারবা। কি হবে? তার জড়তার ভ্রামক হবে ওই যে এম ইন্টু দূরত্ব স্কোয়ার, যতটুকু দূরত্বে আছে ততটুকু। মনে করো এম বস্তুটা যদি এখানে থাকে, এদের মধ্যে দূরত্ব সাপোজ মনে করো এক্স, তাহলে কি হবে? এম এক্স স্কোয়ার হবে, সাপোজ ধরে নাও, ঠিক আছে। এখন সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কীরকম? বলা হলো কোনো একটা অক্ষকে কেন্দ্র করে, এটা হচ্ছে ভর কেন্দ্রগামী, ওই অ্যাম্বরের বস্তুটা ভর কেন্দ্রগামী যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, ঠিক আছে, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে ঘুরতেছে, সেই জড়তার ভ্রামক যদি তুমি জানো, তাহলে এই অক্ষের সমান্তরালে আরেকটা অক্ষ যদি তুমি নাও, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকও তুমি বের করতে পারবা। অর্থাৎ তুমি যদি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানো, তাহলে তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকও তুমি বের করতে পারবা। কিভাবে একটু করে খেয়াল করো। তাহলে মনে করো এই অক্ষ হতে এই অক্ষের দূরত্ব হলো, এই অক্ষ হতে এই অক্ষের দূরত্ব হলো এইচ। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদেরকে কি বলে? দেখো, সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদেরকে বলে এই যে সিডি অক্ষ, এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ, অর্থাৎ একটা বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি জানো। এখন তার সমান্তরালে আরেকটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমাকে বের করতে হবে। তাহলে কি হবে? আই অফ সিডি, অর্থাৎ সমান্তরাল যে অক্ষটা আছে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি তুমি বের করতে যাও, সেটা সমান কি হবে? আই অফ সিডি সমান হবে, তুমি যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানো, সেটা কি? আই অফ এবি, আই অফ এবি,
অর্থাৎ এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুটার ভর ইন্টু দূরত্ব স্কোয়ার, দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। এটাই হলো আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, এখন দেখো এই বিষয়টা আমরা কিভাবে প্রমাণ করব, একটু খেয়াল করো বিষয়টা আমরা কিভাবে প্রমাণ করব। ঠিক আছে, এখানে আমরা একটু করে দেখার চেষ্টা করি। মনে করো এখানে এম ভরের একটা বস্তু, এই যে এম ভরের একটা বস্তু এবি অক্ষকে কেন্দ্র করে এবি অক্ষের সাপেক্ষে কি ঘুরতেছে, এবি অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। এটা হলো যে ভর কেন্দ্রগামী অক্ষ, এটা কি ভর কেন্দ্রগামী অক্ষ, এটাকে আমরা মনে করি সেন্টার অফ ম্যাস বা ভর কেন্দ্র, এটাকে আমরা জি মনে করি, জিটাকে মনে করি কি সেন্টার অফ ম্যাস বা ভর কেন্দ্র মনে করি। তাহলে দেখো খেয়াল করো এই যে বস্তুটা ঘুরতেছে, ঠিক আছে, তাহলে মনে করো বস্তুটা ঘুরতেছে এবি অক্ষকে কেন্দ্র করে এক্স দূরত্বে। ঠিক আছে, তাহলে এখন এই যে এক্স দূরত্বে বস্তুটা কি করতেছে, এবি অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। এবিটা কি, এবিটা হলো ভর কেন্দ্রগামী অক্ষ। এখন তোমাকে বের করতে হবে কি সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমাকে বের করতে হবে। সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। মনে করো এবি অক্ষ হতে সিডি অক্ষের দূরত্ব হলো এইচ পরিমাণ, এবি অক্ষ হতে সিডি অক্ষের দূরত্ব হলো এইচ পরিমাণ। তাহলে এখন আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য হতে কি বলতে পারি, সমান্তরাল অক্ষ উপপাদ্য হতে বলতে পারি সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে, অর্থাৎ ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল যে অক্ষটা সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই অফ সিডি ইকুয়াল টু ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুটার ভর হলো এম ইন্টু দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল। ঠিক আছে, এই যে দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল, এটাই হলো যে কি আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটাকে এখন আমরা কি করব, এটাকে এখন আমরা প্রতিপাদন করব। আচ্ছা একটু করে দেখো, মনে করো সিডি অক্ষ হতে এই যে সিডি অক্ষ হতে এই এম বস্তুটার দূরত্ব কতটুকু হবে তোমরাই বলো। এই যে এখানে এম বিন্দুটাকে আমরা নিলাম, একটা বিন্দুর সাপেক্ষে এখন আমরা চিন্তা করতেছি এই এম ভরের একটা এখানে কি বিন্দু কণা যে নিলাম, সিডি অক্ষ হতে এইটার বিন্দু কণাটার দূরত্ব কি হবে, এইচ প্লাস এক্স হবে না। সিডি অক্ষ হতে ওই যে এম বস্তুটার দূরত্ব কতটুকু হবে, এম বস্তুটার দূরত্ব হবে এইচ প্লাস এক্স পরিমাণ দূরত্ব হবে। ঠিক আছে, এখন দেখো এই যে সম্পূর্ণ বস্তুটা, এটা তো অসংখ্য কণার সমন্বয়ে কি গঠিত, মনে করো M1 M2 M3 M4 এরকম অসংখ্য কণার সমন্বয়ে এটা তৈরি। ঠিক আছে, তাহলে এখন যদি তুমি টোটাল জড়তার ভ্রামক বের করতে চাও কার সাপেক্ষে, সিডি অক্ষের সাপেক্ষে, ভালো করে মাথায় নাও কার সাপেক্ষে তুমি এখন জড়তার ভ্রামক বের করবা, সিডি অক্ষের সাপেক্ষে। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে তুমি যদি জড়তার ভ্রামক বের করো, তাহলে এরকম দেখো একটা কণা না, তোমাকে সম্পূর্ণ অনেকগুলো যে কণা আছে সবগুলো কণার জড়তার ভ্রামকের কি নিতে হবে, সমষ্টিটা তোমাকে নিতে হবে। তাহলে তুমি সামেশন করো, সামেশন অফ এমআই। এখানে এমআই বলতে আমরা বোঝাচ্ছি কি টোটাল ম্যাস, কি বোঝাচ্ছি আমরা, টোটাল ম্যাস। এখানে তো একটা কণা, এরকম অসংখ্য কণা আছে তোমার M1 M2, ঠিক আছে, M3 M4 এরকম অনেক কণা আছে। তুমি এমআই বলতে টোটাল যে ভর সেটাকে বোঝাচ্ছ, টোটাল ভরটাকে বোঝাচ্ছ। আর টোটাল দূরত্বটা কি হবে, টোটাল দূরত্ব হবে এক্স প্লাস এইচ হবে টোটাল দূরত্ব। কেমন, টোটাল দূরত্ব হবে কত, এক্স প্লাস এইচ, কারণ সিডি অক্ষ হতে এটার দূরত্ব কতটুকু, এইচ প্লাস এক্স পরিমাণ। এখন তুমি খেয়াল করো, এখন তাহলে স্কোয়ার হবে কেন, কারণ জড়তার ভ্রামকের সূত্র কি, আই সমান এম আর স্কোয়ার, অর্থাৎ দূরত্বের উপর লম্ব দূরত্বের উপর কি হবে, স্কোয়ার হবে। আচ্ছা এখন তুমি হিসাব করো, তাহলে এখানে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাই, তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার হচ্ছে। তাহলে এখন টোটাল হিসাব করো কি হচ্ছে, এমআই এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ 2mi xh প্লাস সামেশন অফ mi h স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হলো mxটা কি দেখো তো, এই যে m আর এটা x দূরত্ব, তাহলে এটা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক না, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি mx স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি,
রেসপেক্ট টু এবি, অর্থাৎ ভর কেন্দ্রগামী এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা লিখতে পারি। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে 2s যেহেতু, এই 2 আর s যেহেতু ধ্রুবক, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম। ভিতরে কি আছে? ভিতরে আছে mi x। ঠিক আছে, mi x আছে। আর এখানে কি আছে? এখানে যেহেতু এসটা ধ্রুবক, এসটাকে তুমি নিয়ে আসো। ভিতরে আছে কি? টোটাল ম্যাসটা। ঠিক আছে, এখন খেয়াল করো, এটা সমান কি লিখতে পারি? আই অফ এবি, অর্থাৎ এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইকুয়াল টু, এই দেখো mx, mxটা কি? এটা হলো যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ভর ভ্রামক, ভর ভ্রামক, জড়তার ভ্রামক না, ভরের ভ্রামক। তাহলে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ভর ভ্রামক হয় কত? 0, 0 হয়, তাহলে 2h ইন্টু 0 হবে, প্লাস এখানে আছে h স্কোয়ার, আর এখানে কি? টোটাল ম্যাস, সামেশন অফ টোটাল ম্যাস, এখানে কি টোটাল ম্যাস, যেহেতু সামেশন আছে তাহলে কি হবে? m। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা আই অফ সিডি সমান লিখতে পারি এই কোন একটা অক্ষের সাপেক্ষে, অর্থাৎ ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সমান্তরাল আরেকটা অক্ষকে কেন্দ্র করে যেই জড়তার ভ্রামকটা আমরা হিসাব করব, সেটা সমান কি হবে? সেটা সমান হবে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ভর ইন্টু লম্ব দূরত্বের বর্গের গুণফল। ঠিক আছে, এটাই হলো যে কি আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করার ছিল, আমরা কি করে ফেললাম? প্রুভ করে ফেললাম, আমরা প্রতিপাদন করে ফেললাম। ঠিক আছে, এখন তারপরও আমি তোমাদেরকে একটা প্রমাণ দিই, আসলে যে আমরা এটা যে প্রমাণ করলাম, এটা যে প্রতিপাদন করলাম, আসলে কি এটা সত্য কিনা, এটা সত্য কিনা তোমাদেরকে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাই। একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। দেখো, মনে করো তোমার কাছে এরকম এল দৈর্ঘ্যের একটা কি আছে, এল দৈর্ঘ্যের একটা বস্তু আছে। তোমার কাছে এল দৈর্ঘ্যের একটা কি আছে? বস্তু আছে। তাহলে এটা কি হবে? এটা তার সেন্টার অফ ম্যাস, এটা তার সেন্টার অফ ম্যাস, অর্থাৎ ভর কেন্দ্র। তাহলে এই ভর কেন্দ্রগামী একটা অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে, ভর কেন্দ্রগামী একটা অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে, সাপোজ। ঠিক আছে, এই ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। এখন এই অক্ষের সাপেক্ষে তুমি এইখানে আরেকটা সমান্তরাল অক্ষ নাও, আরেকটা কি অক্ষ নাও? সমান্তরাল অক্ষ নাও। আরেকটা সমান্তরাল অক্ষ এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। হ্যাঁ, এটার রেসপেক্টে আরেকটা কি সমান্তরাল অক্ষ তুমি নিলা। ঠিক আছে, তাহলে এটাকে মনে করো এই অক্ষটার নাম দিলা তুমি সাপোজ এস, এস অক্ষ তুমি নাম দিলা। তাহলে এখন তোমাকে কি বের করতে হবে? আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে কি জেনে আসছি? আমরা জেনে আসছি সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আইএস মানেও যে কি? সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটা তো ভর কেন্দ্রগামী অক্ষ, এটার সমান্তরালে আরেকটা যেটা অক্ষ সেটার সাপেক্ষে জড়তার ভ্রামক ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা গেছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই অফ সিএম, অর্থাৎ সেন্টার অফ ম্যাস আর কি এটা। তাহলে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস প্লাস মনে করো এই দুইটার দূরত্ব কতটুকু? দূরত্ব হলো ডি পরিমাণ, এবং বস্তুটার ভর হলো তোমার এম। তাহলে প্লাস এম ডি স্কোয়ার। কেন? ভর ইন্টু অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল, এর সমষ্টি। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছো। এখন খেয়াল করো, এই ডিটা সমান কি? এই ডি সমান তো টোটাল দৈর্ঘ্য যদি এল হয়, টোটাল দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এটাও এল বাই টু হবে, এটাও তোমার কি হবে? এল বাই টু হবে। ঠিক আছে, এটাও কি হবে? এল বাই টু হবে। তো তোমরা তো জানো, তোমরা যেহেতু জড়তার ভ্রামক করেছো, তোমরা কি জানো? যদি ভর কেন্দ্রগামী এরকম যদি বস্তু থাকে, এরকম যদি কোনো বস্তু থাকে, তাহলে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হলো 1/12 ml স্কোয়ার, ml স্কোয়ার, অর্থাৎ টোটাল দৈর্ঘ্যটা যদি এল হয় আর কি, টোটাল দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে এটাই কি হবে? এটার জড়তার ভ্রামক হবে 1/12 ml স্কোয়ার। আর এরকম বস্তুর যদি তুমি কিনারা, এই যে পার্শ্বকে কেন্দ্র করে যদি ঘুরে, এরকম পার্শ্বকে কেন্দ্র করে যদি ঘুরে টোটাল দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে তার জড়তার ভ্রামক হবে কি পরিমাণ? 1/3 ml স্কোয়ার, 1/3 ml স্কোয়ার, এটা হবে তার জড়তার ভ্রামক। ঠিক আছে, এটা তো তোমরা পড়েছো। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই শীটটা আমি তোমাদেরকে দিব। এই তো, যদি এরকম সরু এবং সুষম একটা দণ্ড যদি এরকমভাবে ঘুরে, অর্থাৎ ভর কেন্দ্রগামী অক্ষ বরাবর যদি ঘুরে, তার জড়তার ভ্রামক 1/12 ml স্কোয়ার। আর যদি এরকম পার্শ্ব বা কিনারাকে কেন্দ্র করে ঘুরে, তার জড়তার ভ্রামক হলো 1/3 ml স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার খেয়াল করো। তাহলে এখন আমরা বের করি, এখন আমরা তার জড়তার ভ্রামকটা বের করি, অর্থাৎ সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে? দেখো,
ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি? এরকম সুষম বা সরুর দণ্ডের ক্ষেত্রে জড়তার ভ্রামক হলো 1/12 ml² প্লাস m ইন্টু ডি। ডি এর মান কত? ডি এর মান হলো l/2, তাহলে l/2 হোল স্কোয়ার, l/2 হোল স্কোয়ার। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা কি পাই? আমরা 1/3 ml² পাই। ঠিক আছে, তাহলে আমাদের কি মিলে গেল? আমাদের মিলে গেল, কারণ আমরা জানি IS সমান তেমন এটা, তাহলে মিলে গেছে না? মিলে গেছে। তো এটাই হলো আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। আশা করতেছি বুঝছো। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি? তুমি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক জানো, তাহলে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারবা। কিভাবে? সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুটার ভর ইন্টু দুইটা অক্ষের লম্ব দূরত্বের বর্গের গুণফল। এই দুইটাকে যদি তুমি যোগ করো, তাহলে তুমি কি পাচ্ছ? সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা পাচ্ছ। আশা করি বুঝছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ধন্যবাদ।